গোটা চৈত্র মাসেই মহাদেবের ভক্তদের ভিড় জমে জলেশ্বর শিব বাড়িতে। আর চৈত্রের দ্বিতীয় সোমবারেও দেখা গেল প্রচুর ভক্তদের সমাগম। এই মন্দিরের আরাধ্য দেবতা গোটা বছরটাই পাশের এই দুধ পুকুরে জলের নিচে থাকেন। বছরের বিশেষ একদিনে মহাদেবের আবির্ভাব হয়, আর সেই দিনটার জন্যই গোটা বছর ধরে অপেক্ষা করে থাকেন বাবার ভক্তরা। চৈত্র মাসের তৃতীয় সোমবার অর্থাৎ আর মাত্র 7 দিন পরেই আসতে চলেছে সেই শুভ মুহূর্ত। চৈত্র মাসের প্রতিটা সোমবারেই ভক্তদের কাছে একটা বিশেষ দিন, তাই এই মন্দিরে ভিড় জমতে থাকে গোটা চৈত্র মাস ধরেই। আমি মনস্কামনা জানাতেই এসেছি বাবার কাছে। আর বাবা খুব জাগ্রত, আমি প্রত্যেক বছরই আসি, বছরে দুবার করে আসি। প্রত্যেক সোমবারই পুজো করি। প্রত্যেক সোমবার তো আসা সম্ভব না, যে কোনো একটা সোমবার আসি। যেদিন বাবা ওঠেন সেই দিনটাই আসে। এবারে একটু আগে চলে এলাম আর কি। অবশ্যই বাবার আশীর্বাদ থাকে, আর আস্থা তো অবশ্যই আছে। আর আজকে একটু ভিড় কম, এমনি সময় প্রচণ্ড ভিড় থাকে। বাবার মহিমা আছে বলেই সবাই আসেন, এটা আমার মনে হয়। আমি জাগুলি থেকে এসেছি। জ্যোৎস্না সরকার। জলেশ্বরের এই জাগ্রত শিব মন্দিরের কাহিনী একাধিক ইতিহাসে বর্ণিত রয়েছে। যুগের পর যুগ ধরে এই মন্দিরের আরাধনা হয়ে আসছে বিশেষ এই মহাদেবের, যার দর্শন আপনি বছরের এই কটা দিন ছাড়া আর কোনো দিনই পাবেন না। নীল পুজো সেরে বাবা পুনরায় চলে যাবেন এই পুকুরের জলের নিচে, আবার ফিরে আসবেন 1 বছর পর। আর এই কটা দিনে মহাদেবের দর্শন পেতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমা হয় চোখে পড়ার মতো। অনেকেই তাদের মনোবাসনা জানিয়ে যান বাবার চরণে। কথিত রয়েছে বাবা কাউকে খালি হাতে ফেরায় না। ওদের আনাগোনা এবং নেক্সট সোমবার তৃতীয় সোমবারে ওনার জলের থেকে তোলা হবে। তুলে আমরা হালিশহর রওনা দেই। হালিশহর থেকে আবার 3 দিন পর আসা হয়, এসে মন্দিরে পুজো পাঠ হয়। পুজো পাঠের পর আবার অষ্টগ্রাম পরিচালনা ওনাকে নিয়ে বেড়ানো হয়। মানে আর 1 সপ্তাহ পর বাবা জল থেকে উঠবে। হ্যাঁ, 1 সপ্তাহ। তো প্রতি বছর প্রচুর মানুষের ও আনাগোনা, লাখে লাখে লোকের অবদান এখানে। তো কি আশা করছেন এবছর কি জনসংখ্যা আরও বাড়বে? হ্যাঁ, এবার জনসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে। প্রচুর লোক হয় এখানে। তারপরে গিয়ে এবার 31শে মাস 29 তারিখ ঘাট সন্ন্যাস হয়। আচ্ছা, 30 তারিখই চড়ক। হ্যাঁ, নীল পূজা হয়। প্রচুর লোকের সমাগম হয়। আপনার নাম? আমার নাম সত্যব্রত মণ্ডল। পুলিশ এখানে ডিউটি পুজোর মধ্যেই থাকবে, পুজো করতে আসবে, কেউ আমাদের সূচনা। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।